ওই পুরাতন জালেম আর নতুন জালেমের চূড়ান্ত পতন এই বাংলার মাটিতে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বাহ, বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। গতকাল বাংলাদেশের কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় ছাত্রলীগ রূপে সেই একই হেলমেট পরে যেই ছাত্র দল এসেছে সেটাই নতুন ফ্যাসিবাদ। বাহ, বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের ভুতুরে বিল, তেল গ্যাস জ্বালানির দাম বৃদ্ধিকরণ করে বাংলার মানুষকে ভাতে এবং পানিতে যারা মারতে চায় তাদের আমরা বলতে চাই, বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নতুন একটা মেসেজ পেয়েছি। আবু সাইদের প্রতীকী চিঠি থেকে একটা মেসেজ পেয়েছি। সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে, জুলাই এখনো শেষ হয় নাই, জুলাই এখনো শেষ হয় নাই। আর তাই এই নতুন জালেমের বিরুদ্ধে আমাদের বিপ্লব অনিবার্য ইনশাআল্লাহ। আমরা পারবো, আমরা এই বিপ্লবে বিজয়ী হতে পারবো। আমরা কি প্রস্তুত আছি? আমাদের পারতেই হবে। দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, সংস্কার ও জুলাইয়ের জন্য অনিবার্য বিপ্লবে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আজকের এইখান থেকে বাড়ি ফেরার আগে আমার অনুরোধ, 3টা শপথ করে বাড়ি ফিরবেন। কয়টা? 1 নাম্বার শপথ, গণভোটের আলোকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। 2 নাম্বার শপথ, ফ্যাসিস্ট হাসিনা এবং গণহত্যাকারীদের বিচার, ওসমান হাদির হত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে করব ইনশাআল্লাহ। 3 নাম্বার শপথ, বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল জুলাই যোদ্ধাকে, সকল শহীদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের এই দিনে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম। আজকের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। আজকের এই দিনে আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছিলাম। কিন্তু বাস্তবতা, মাত্র 2 বছর যেতে না যেতেই আবার নতুন করে সেই ভারতীয় আধিপত্যবাদের আনাগোনা শুরু হয়েছে। ক্ষমতায় আসার পর ম্যানেজ ভোটের সরকার মাত্র 5 মাসের মধ্যেই তাদের স্বৈরাচারী রূপ প্রদর্শন শুরু করেছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অন্তর্বর্তী সরকার 2025 সালে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করেছিল, আপনারা জানেন। বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই অধ্যাদেশ বাতিল করে দিয়েছিল। গত পরশুদিন তারা নতুন করে তাদের মন্ত্রী পরিষদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ করেছে। কিন্তু সেই আইনে বলা হয়েছে, গুম প্রতিকার এবং প্রতিরোধের জন্য আপনি যদি আবেদন করেন, আপনি যদি অনুরোধ করেন, তাহলে তদন্ত করবে পুলিশ বাহিনী। একটি গুমের পিছনে যদি পুলিশ বাহিনী জড়িত থাকে, তাদেরকেই যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই তদন্ত স্বৈরাচারী তদন্ত হবে। এখানেই শেষ নয়।
সেই পুলিশ বাহিনী তদন্ত করে যদি আদালতে রিপোর্ট দেয় যে আপনার আবেদনটি ভুল ছিল, তাহলে আপনি গুম পরিবারের সদস্য হিসেবে আপনাকে আদালত 5 বছরের জেল দিয়ে দিবে। সবাই প্রস্তুত? দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সেটা প্রমাণিত, এবং ইসলাম সব ধর্মের যে নিরাপত্তা দিয়েছে, সব ধর্মাবলম্বীর ধর্ম পালনের যে নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নেই যে ধর্ম এই নিরাপত্তা দিতে পারে। সেটাও আমাদের বাংলাদেশ ইতিমধ্যেই সেটা নজির স্থাপন করতে সক্ষম হয়েছে। এছাড়াও পৃথিবীতে এর আরও অনেক নজির রয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা যে আজকে আমরা সংখ্যাধিক্য হয়ে সংখ্যালঘুর আচরণের শিকার আমরা হচ্ছি। আমরা 90% মুসলমানের দেশ। এদেশের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে একটা সন্তানের, একটা ছেলে মেয়ের নৈতিক ভিত গড়ে উঠবে, সেখানে আমরা দীর্ঘদিন প্রত্যাশিত ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদের নৈতিকতার উন্নয়ন, তাদেরকে ধর্মীয়ভাবে তাদের জীবনের মধ্যে উৎকর্ষ সাধন, এই যে দাবি এবং যেই চাহিদা, যেই বাস্তবতা ছিল, সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে তার বিপরীত এই 90% মুসলমানের দেশে আমরা প্রত্যক্ষ করলাম 65,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক, নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার তারা সিদ্ধান্ত নেয়। এটা ভাবতেও অবাক লাগে। আমরা আজকের এই সেমিনার থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, এবং এখানে যারা বসা আছেন প্রত্যেকের মুখ থেকে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি চাই যে যারাই আগামী দিনে ক্ষমতায় যাবে, এদেশের অধিকাংশ 90% মুসলমান দেশের এই জনগণের, নাগরিকদের এই মনের আশা তারা পূরণ করার অঙ্গীকার করবেন। এই প্রত্যাশা আমরা তাদের কাছ থেকে রাখি, এবং আমি তাদের উপরে আশাবাদীও। ইনশাআল্লাহ তারা আগামী দিনে আমাদের এদেশের এই 90% মুসলমানের প্রাণের এই দাবি পূরণে তারা বাস্তবমুখী পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করবেন। সেই সাথে আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আমলে শুরু হওয়া সেই ট্রান্সজেন্ডার এবং সমকামিতার যে দুর্বিসন্ধি, আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই 24 বিপ্লব পরবর্তী এটা সমূলে ধ্বংস হবে, উৎখাত হবে, কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি আগে যেটা করতে সাহস পায় নাই, তারা আজকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই সাহস তারা দেখাচ্ছে। আমরা দেখতে পাই সেই প্রজ্ঞাপনে তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী, এই সকল শব্দের মার পেঁচে ওই ট্রান্সজেন্ডার, ওই সকল ব্যক্তিদেরকে আমাদের কোমলমতি শিশুদের শিক্ষক রূপে নিয়োগ দেওয়ার পায়তারা এবং ষড়যন্ত্র চলছে। আমরা ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই 90% মুসলমানের দেশে এই অলীক কল্পনা, এ সকল সুদূর প্রসারী ষড়যন্ত্র ইনশাআল্লাহ কখনো বাস্তবায়িত হতে দেব না। ইনশাআল্লাহ এটাকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব ইনশাআল্লাহ। আর ধর্মীয় শিক্ষক এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের অধিকার। 90% মুসলমানের দেশে ছোট শিশুরা, তারা শিশুকাল থেকে ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হবে, এটা তো আমাদের ন্যায্য দাবি। এই দাবি পূরণের জন্য আমাদেরকে কেন মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করতে হবে? এটা তো স্বাভাবিকভাবেই আমরা এই দাবি প্রাপ্ত, এই অধিকার আমরা সংরক্ষণ করতে পারি, এই অধিকারের হকদার আমরা। অতএব আমরা আশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু সময় আছে এর মধ্যে তারা ইতিমধ্যে যে ভুলগুলা করেছেন সেইগুলা সঠিক উপলব্ধির মধ্য দিয়া সেইগুলাকে শুধরাবেন। আর আগামী দিনে যারা ক্ষমতাসীন হবেন তারা আগের থেকে অঙ্গীকার করবেন
এই জাতীয় অধিকারের বিষয়গুলা, যথাযথ বিষয়গুলা তারা যথাযথভাবে বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হবেন। সাথে একটি কথা বলি, আমার আলোচনা শেষ করব। এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ বসা আছেন। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক প্রকৃতপক্ষে তাকেই বলা যাবে যে প্র্যাকটিক্যাল ধার্মিক, তাকেই আমি ধর্মীয় শিক্ষক বলতে পারি। ধর্ম সে জানলো শুধু, তার নিজের জীবনে চর্চা করলো না, তাহলে সে ধর্মীয় শিক্ষক হওয়ার নৈতিকভাবে অধিকার রাখে না। প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং ধার্মিক ব্যক্তি, আমি দৃঢ়তার সাথে বলতে পারি এদেশে প্রায় 50,000 কওমি মাদ্রাসা, তারা প্র্যাকটিসিং ধার্মিক তৈরিতে যে অনন্য ভূমিকা রাখছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেই ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না। আমি দৃঢ়তার সাথে বাস্তবতার নিরিখে এই কথা আমি বলছি। অতএব ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারী যাদেরকে মাস্টার্স এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান, ইসলামী স্টাডিজ এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদেরকে বিশেষভাবে এই ধর্মীয় শিক্ষক পদে ওই সার্টিফিকেটের বলে নিয়োগ দেওয়ার মাধ্যমে আগামী দিনের আমাদের সন্তানদের, আমাদের মুসলমান ছেলে মেয়েদের নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি, সেই ধরনের একটি সুন্দর পরিবেশ যেন আমরা গড়ে তুলতে পারি, সেই আহ্বান রেখে আমার আলোচনা সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানাল